বোঝাই যাচ্ছে ভারত একের পর এক প্রত্যাঘাত করছে এবং এখান থেকেই যেটা সবথেকে বড় বিষয় যেগুলো সামনে আসছে যে পাকিস্তানের টার্গেট হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। ভারত টার্গেট করেছিল একদম বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে, সেখানে একদম স্পষ্ট প্রতিটা ছবি প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল সরকার, আমি কর্নেল সরকারের কাছে যাব। কর্নেল সরকার, প্রতিটা মুহূর্তে যা যা আপডেট এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল সুস্থ জীবন, P4 আজীবন। যেভাবে প্রত্যাঘাত করছে ভারত, যেভাবে পাকিস্তান, সেখানে দুটো দিক এখানে রয়েছে কর্নেল সরকার। একদিকে তো ডেফিনেটলি তারা তাদের তরফে ক্রমাগত এই গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, তারই পাশাপাশি এবার জঙ্গি অনুপ্রবেশ যেটা গতকাল আমরা দেখতে পেলাম। দেখুন, এতদিন ধরে একটা রিটেলিয়েটরি মেজার চলছিল যেখানে পাকিস্তান করছে, অ্যাটাক করছে বা মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে বা এয়ারক্রাফট দিয়ে আমাদের দেশের মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করছে বা ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, সেটার আমরা প্রত্যুত্তর দিচ্ছিলাম, একটা উত্তর দিচ্ছিলাম যেটাতে আমরা ওদের সঙ্গে ঠিকমতোভাবে ওদের টার্গেটগুলোকে আমরা ডিমিনিশ করতে পারি। এখন কিন্তু ওটা এসকালেটরি মোডে চলে গেছে। একদম ওরা এসকালেশন করছে, এমনভাবে এসকালেশন করছে যে আমাদের নিরীহ মানুষদেরকে টার্গেট করা হচ্ছে। বর্ডার এরিয়াসগুলোর উপরে মিসাইল, আর্টিলারি শেলিং, মর্টার শেলিং, ড্রোন অ্যাটাকস, এয়ারক্রাফট দিয়ে অ্যাটাকস এগুলো কিন্তু করে যাচ্ছে। আর আমরা তার জবাবে ওদের যে এয়ারপোর্টগুলো আছে, যেগুলো থেকে খুব ইম্পর্ট্যান্ট এয়ারপোর্ট, সেগুলোকে মানে ইট ইজ আনকনফার্ম নিউজ, কিন্তু এটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে 10টা 11টার মধ্যে যে আমরা কতটা ওদের মধ্যে ক্ষয়ক্ষতি করতে পেরেছি এবং কিভাবে আমরা ডিভাস্টেশন করছি। ওদের ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি যেটা পাকিস্তানের, সেটাকে কতটা আমরা ভাঙতে পারছি সেটার উপরে নির্ভর করছে আগের স্ট্র্যাটেজিগুলো। একেবারে গদাধর চট্টোপাধ্যায়, দেখুন, কালকে যদি সারাদিনের যদি আপনি স্ট্যাটিস্টিক নেন, পার্টিকুলারলি ইভিনিংয়ে, ওরা দেখবেন যে এরিয়াটাকে অ্যাটাক করছে সেটা হচ্ছে আপনার পিওকে বর্ডার অ্যান্ড পাকিস্তান বর্ডারের অ্যাডজাসেন্ট এরিয়াগুলো। এবং ওরা মেন অ্যাটাক করেছে জম্মু, মেন অ্যাটাক করেছে পাঞ্জাবের কয়েকটা পয়েন্ট, মেন অ্যাটাক করেছে আপনার ভুজ এবং জয়সালমীরের কিছু জায়গায় ওরা পয়েন্টের অ্যাটাক করার চেষ্টা করেছিল, যেগুলো ইন্ডিয়া গভর্নমেন্ট ফাইল করেছে। কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের পিন পয়েন্টেড টার্গেট, আমাদের পিন পয়েন্টেড টার্গেট, আমাদের পিন পয়েন্টেড টার্গেট হচ্ছে টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার এবং টেরোরিস্টদের যারা মদত দিচ্ছে তাদের, এবং সেইগুলো আমরা করছি। এবং যদি আপনি দেখেন জেনেভা কনভেনশন 1959-এর যেসব ক্লজ আছে আমরা কিন্তু সেগুলো মেনে চলছি প্রত্যেকটা। এই যে ইনোসেন্ট কিলিং যেটা হচ্ছে, এই যে বর্ডারিং এরিয়া, আজকে যেটা বলেন রাজৌরি টাউন পর্যন্ত এসে গেছে, এটা এলওসি থেকে অনেক দূর, রাজৌরি টাউনটা এলওসি থেকে অনেক দূরে, সেখানেও কিন্তু সেনিং হয়েছে, নিরীহ লোকদের মারা হচ্ছে। এবং শুধু লোক নয়, আমরা দেখেছি পুঞ্চের গুরুদ্বারাকে ডিমলিশ করা হয়েছে, সেখানে 3 জন শিখ নাগরিক মারা গেছে। আপনি শ্রীনগরে দেখবেন একটা স্কুলে বোম্বিং হয়েছে, সেখানে স্কুলের ক্ষয়ক্ষতি হয়েছে, ছাত্রদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই যে অ্যাটাকগুলো করছে, ওটা শুধু যে আর্মি ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাটাক করছে তা নয়, তারা নিরীহ গ্রামবাসীকে অ্যাটাক করছে। এবং এটার প্রত্যুত্তর ইন্ডিয়া যে তৈরি আছে। আমরা হয়তো 4টে জায়গায় ওদের যে লঞ্চিং প্যাড যেগুলো, যেখান থেকে ওরা অ্যাক্টিভেট করছে, সেই জায়গাগুলোকে আমরা ডিস্ট্রয় করার চেষ্টা করছি। এবং আমার মনে হয় এই জম্মুর অপোজিটে যে ইয়েগুলো রয়েছেন, আখনুর সেক্টর পার্টিকুলারলি, তার অপোজিটে যে পিওকে যে এরিয়া যেখান থেকে এরা অপারেট করে, সেই বেসগুলো, সেই আর্মি, সেই টেরোরিস্ট ক্যাম্পগুলো, মিলিটেন্ট ক্যাম্পগুলোকে এখন টার্গেট করা হচ্ছে। নাম্বার 1, নাম্বার 2, যে গেমটা পাকিস্তান খেলছে সেটা তো অত্যন্ত বাজে গেম। একটা হচ্ছে যে ওরা নিরীহ লোকদের নিয়ে এই যে অসামরিক বিমান যেগুলো, সেই অসামরিক বিমান দিয়ে করাচি টু লাহোর এটা রান করেছে। যদি আমাদের কোনো মিসাইল, একেবারে গদাধর চট্টোপাধ্যায় ঠিক যে কথা বলছেন, আমি আপনার কথা ধরেই একটা কথা বলবো। আসবো গদাধর বাবু, আসবো আপনার কাছে আরো বিস্তারিত। মানে যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভারত টার্গেট করেছিল, সেখান থেকে পাকিস্তান কোথায় টার্গেট করছে? একেবারে সাধারণ নিরীহ মানুষগুলোকে। অর্থাৎ এখান থেকে বারবার যেটা প্রমাণ হয় যে সন্ত্রাসবাদে কিভাবে তারা প্রত্যক্ষভাবে মদত দিয়ে চলেছে।